চৈতন্যদেব যা বলবে তাই শুনতে হবে। এই মেলাটা আমার চৈতন্যদেব বসিয়েছে। কেন বসিয়েছে? না, অচৈতন্য জীবের চৈতন্য দেবার জন্য এই মেলা বসিয়েছেন আমার চৈতন্যদেব। তাই গৌর হরি বল। অচৈতন্য জীবের জন্য ঠাকুর তাই বলছে যে আঁচলে গেরো মেরে রাখো, যে কথাগুলো ভালো লাগবে। যখন একাকিত্বের যন্ত্রণা সহ্য করবি, তখন ওই আঁচলের গেরো মেরে রাখা কথাগুলোকে খুলে একটু স্মরণ করবি, দেখবি একাকিত্বের যন্ত্রণা থেকে অনেকটা তুই মুক্তি পেয়েছিস। রাধে রাধে। এগুলোকে স্মরণ করতে হয়। তাই এই জগৎ সংসারে বিচারের জায়গায় যেও না, স্মরণ করো তাকে। স্মরণ করলে পরে অতি অবশ্যই তার কৃপা হবে। তার প্রমাণ নববিধা ভক্তির কথা যিনি বলেছেন প্রহ্লাদ মহারাজ, তিনি সদা সর্বদা স্মরণ করতেন। আপনারা জানেন, এই গল্প আপনাদের কাছে নতুন করে আমি উত্থাপন করতে চাই না। তাকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে মারার চেষ্টা করেছিল, মারতে পারেনি। জ্বলন্ত আগুনে দিয়ে মারার চেষ্টা করেছিল, পারেনি। তাকে কালকুটের বিষ দিয়ে মারার চেষ্টা করেছিল, তার মৃত্যু হয়নি। তাকে পর্বত থেকে জলের মধ্যে ফেলে দিয়েছিল, তার মৃত্যু হয়নি। এগুলো গল্প কথা শুনলে হবে না, গল্প মনে করলে হবে না। তারপরে যখন জেলেরা তাকে জাল দিয়ে সমুদ্র থেকে কুড়িয়ে নিয়ে এসে রাজার কাছে দিয়েছিল, রাজা কি করেছিল? হাতে ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে, ঘরের জানলা দরজাগুলোকে বন্ধ করে দিয়ে একটা ধারালো তরবারি নিয়ে ওই প্রহ্লাদের গলদেশে ধরে বলেছিল, প্রহ্লাদ এবার বল, চারদিকে তাকিয়ে দেখ, ঘরের জানলা দরজা সব বন্ধ, আমার হাতে ধারালো তরবারি। এখন যদি তোর ধর থেকে মুন্ডুটাকে আলাদা করে দিই, এখন তোকে কে বাঁচাবে? এতদিন বেঁচেছিস, এখন বল তোকে কে বাঁচাবে? প্রহ্লাদ হেসেছিল, হেসে হেসে বলেছিল, বাবা তুমি বলছো ঘরের জানলা দরজা সব বন্ধ, তোমার হাতে ধারালো তরবারি, আমার ধর থেকে মুন্ডু আলাদা করলে কে আমাকে বাঁচাবে? কিন্তু আগে বাবা বলো তো, একটা কথার উত্তর তুমি আমাকে দাও তো। এই পার্থিব জগতের ইট কাঠ পাথরের জানলা দরজাকে তুমি বন্ধ করেছো, কিন্তু বলো তো বাবা, সত্যি করে তোমার এই দেহ ঘরের যে নবদ্বার, সেই দ্বারের কোনো দরজাকে কি তুমি বন্ধ করতে পেরেছো? পেরেছো? পারোনি। তোমার নবদ্বারের দরজার একটাও তুমি কপাট দিতে পারোনি, কিন্তু তোকে বাঁচাবে কে? ওই তো আমার হরি, আমার নারায়ণ আমাকে অভয় দিচ্ছে। প্রহ্লাদ আমি আছি, তোর কোনো চিন্তা নেই। লক্ষ্য করে দেখো, প্রহ্লাদ দেখছে তার ভগবান স্বয়ং দাঁড়িয়ে আছে তার সম্মুখে, শঙ্খচক্র গদা পদ্মধারী। আর এদিকে হিরণ্যকশিপুর দেখছে একটা ফটিক স্তম্ভ। ওই থামকে দেখিয়ে প্রহ্লাদ বলছে, ওই তো আমার হরি। আর ফটিক স্তম্ভ দেখছে কে? হিরণ্যকশিপুর। ক্রোধান্বিত হয়ে কঠিন মুষ্টিঘাতে ভেঙে ফেলেছিল সেই ফটিক স্তম্ভ, আপনারা জানেন। আর ভক্তবৎসল ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে ওই ফটিক স্তম্ভ থেকেই অর্ধেকটা মানুষের রূপ, অর্ধেকটা সিংহের রূপ, নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুরকে ধরে ফেলেছিল। তাকে তার জানু উপরে রেখে, কেননা সে তপস্যা করে জয়ী হয়েছিল, আমি রাতে মরবো না, আমি রাতে মরবো না, আমি দিনে মরবো না, আমি ঘরে মরবো না, বাইরে মরবো না, আমাকে কোনো অস্ত্র দ্বারা কেউ মারতে পারবে না, আমাকে মানুষে মারতে পারবে না, আমাকে কোনো জন্তু জানোয়ারে মারতে পারবে না, আমি উপরে মরবো না, আমি নিচে মরবো না। কিন্তু সব কিছুর একটা করে ফাঁক থাকে, সব কিছুর একটা করে ফাঁক থাকে। কেউ যদি মনে করে আমি ফাঁকি দিয়ে চলে যাব, সে নিজেই ফাঁকে পড়ে। দেখো লক্ষ্য করে, ঘর নয়, বাহির নয়, চৌকাঠ, মধ্যস্থ, দিন নয়, রাত নয়, গোধূলি লগ্ন, উপর নয়, নিচ নয়, ভগবানের জানু উপরে রাখলো। কোন মানুষ নয়, কোন জন্তু জানোয়ার নয়, নরসিংহের রূপ ধারণ করলেন আমার ভগবান। কোন অস্ত্র নয়, ধারালো নখ দিয়ে তার উদরকে বিদীর্ণ করে দিল। নারী ভুড়িগুলোকে বদলে তুলছে আর নামাচ্ছে। দূর থেকে করজোরে প্রহ্লাদ বলছে, প্রভু করুণা, কি করছো? এই জগৎ সংসারে তোমাকে কেউ চিনুক না চিনুক, আমি তো তোমাকে চিনি প্রভু। তুমি যে আমার ভগবান, তা তুমি ভগবান হয়ে এই নোংরা কাজটা কেন করছো?
কেন করছো? তুমি আমার পিতাকে মারতে পারো, কিন্তু ওই নারী ভুড়িগুলোকে কেন বদলে তুচ্ছ নামাচ্ছ? তখন প্রভু বলেছিলেন, প্রহ্লাদ, আমি তোর পিতার নারী ভুড়ি সেবা করছি না, আমি তোর পিতার নারী ভুড়িগুলোকে ঘেটে ঘেটে দেখছি। এমন একজন অভক্তের কোন নারীতে তোর মতো ভক্তের জন্ম হলো রে? তাহলে যৌবনে ভগবানকে পাওয়া যায় না, তার প্রমাণ ধ্রুব প্রহ্লাদ। তাহলে জাতি, বিদ্যা, রূপ, যৌবন, মহতঞ্চ। অনেকে একটু বাড়িতে ভক্ত সেবা দিলে কেউ বলছে আমি সুমন ভট্টাচার্যকে নিয়ে এসেছি আমাদের কীর্তন চূড়ামণি, আবার তার উপরে বড়াই করে একজন সুমন ভট্টাচার্যকে নিয়ে এসেছি, আমি প্রদীপ পাল মহাশয়কে নিয়ে এসেছি। লোকে জায়গা দিতে পারে, 10,000 ভক্তের সেবা দিয়েছি। আমাদের প্যান্ডেলটা বেঁধেছিলাম, কত টাকা খরচ হয়েছে জানো? আমাদের লাইটটা চন্দননগর থেকে নিয়ে এসেছি। শুধু বড়াই আর বড়াই, শুধু বড়াই আর বড়াই। বললো না, তুমি যদি মনে করো আমার মতো ভক্ত সেবা দিয়ে, আমার মতো বড় প্যান্ডেল বেঁধে, বড় কীর্তনিয়া নিয়ে এসে, আমার মতো কেউ নাম দিতে পারে না, ভক্ত সেবা দিতে পারে না, আমার মতো লাইটিংয়ের কায়দা কেউ করতে পারে, আমার মতো সাউন্ড সিস্টেম কেউ করতে পারে না, আমার মতো ভগবত সেবা কে করবে? সব দামি দামি বাজার থেকে জিনিস নিয়ে এসেছি ভগবান সেবার জন্য, আমি ভগবানকে লাভ করবো। বললো না, শোনো, কবার সেবা দাও ভগবানকে। মোহতে যদি ভগবানকে লাভ করা যেত, যার নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, যার নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, বিদুরের ঘরে গিয়ে আমার ভগবান তাহলে কি সেবা করত? বিদুরের ঘরে গিয়ে ভগবান সেবা করেছে। তাহলে জাতি, বিদ্যা, রূপ, যৌবন, মহতঞ্চ আমার ভগবত চরণে সমর্পিত কর। 56 ব্যঞ্জনের কথা, 56 ভোগ, 36 ব্যঞ্জনের কথা বলেছি, একটু বলে দিই। আমরা কবার সেবা দিই? সকাল থেকে হয়তো ভগবানকে 3 বার কি 5 বার দিই, কিন্তু মা যশোমতী কতবার সেবা দিত জানেন গোপালকে? মা যশোমতী সেবা দিত 8 প্রহরে 8 বার। কতবার বললাম গো মা? 8 প্রহরে 8 বার। কিন্তু এই সেবাটা 7 দিন মা দিতে পারেনি। বলুন মায়েরা, কোন দিন আমার যশোমতী মা 7 দিন ধরে ভগবত সেবা দিতে পারেনি, মানে গোপালকে সেবা দিতে পারেনি? আমি বলে দিচ্ছি, যখন ব্রজবাসীদের উপর প্রধান্বিত হয়েছিল দেবরাজ ইন্দ্র, তার পূজা বন্ধ করে গিরিরাজের পূজা করেছিল বলে, তার কারণে প্রখর পরিশন ঘটিয়েছিল। এই যে কি একটা আস্তে আস্তে আমাদের উপর দিয়ে হালকা গেল, কি যেন আসছিল, রুমাল নাকি আসছিল না? ও রেমাল, রেমাল। বাবা, আর কত কি দেখবো। জয় জয় শ্রী রাধে। যাই হোক, এই রকম প্রলয় ভগবান তখন গিরিরাজকে অর্থাৎ গিরিগোবর্ধনকে ধারণ করেছিলেন বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে। কদিন? 7 দিন 7 রজনী। এই কথাগুলি ভালো করে মনে রাখ। 7 দিন 7 রজনী, না নিদ্রা না সেবা। জগৎজীবের মঙ্গলের জন্য এমনই হওয়া দরকার। সেবা যদি করতে হয়, ভক্তের এভাবে করতে হয়। সেবা নেই, ঘুম নেই, কোনো বিশ্রাম নেই 7 দিন। এই 7 দিন যে মা যশোমতী সেবা দিতে পারেনি, 8 প্রহরে 8 বার করে সেবা দিত, তাহলে 7 দিনে 27 কত হচ্ছে? 56 বারের সেবাটা বন্ধ ছিল। তাই ওই একবারে সেই যখন গিরি গোবর্ধনকে নামিয়েছিল, যে সেবার আয়োজন হয়েছিল, ওই 56 ভোগ 36 ব্যঞ্জন হয়েছিল। আর সেটা আমাদের কলিযুগে এসে সেটাকে আবার উত্থান করেছিলেন। তিনি কে? তিনি আর কেউ নন, মহান ভক্ত, যার জন্য ভগবান কলঙ্কের কালি অঙ্গে মেখে দাঁড়িয়ে আছে, রেমুনাথে ক্ষীরচোরা গোপীনাথ। সেই ভক্ত হল মাধবেন্দ্রপুরী মহাশয়। সেই মাধবেন্দ্রপুরী মহাশয় যখন গোপীনাথকে উদ্ধার করেছিল, ওই 56 ভোগ 36 ব্যঞ্জন সেবা দিয়েছিল কলিযুগে। বুঝতে পারছেন? তাহলে আগে আমার ওই যে 5টা কাঁটাকে, জাতি, বিদ্যা, রূপ, যৌবন, আমার ভগবত চরণে নিবেদন করতে হবে। আর নিবেদন করলে হবে না, পঞ্চতত্ত্বকে জানতে হবে। এই দেখো, ওখানেও পঞ্চতত্ত্বের ছবি আছে, এখানেও পঞ্চতত্ত্বের ছবি আছে। আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চতত্ত্বের ছবি। মাঝখানে কে থাকে? যে কোনো একজন মা বলুন। আমি একবার করে জিজ্ঞাসা করবো, আর প্রশ্নের উত্তর দিতে পারলে পরে বড় বড় পুরস্কার নিয়ে এসেছি। ভোলা নিয়ে এসেছি? আর ব্যাগের চেন খোলা নেই তো? বলতে পারলেই পুরস্কার আছে।
মাঝখানে কে আছে? এই মাঝখানে রাধা গোবিন্দ নয়, আমার পঞ্চতত্ত্বের মধ্যে প্রধান আমার গৌর হরি আছে। দক্ষিণ দিকে কে? আমার না, দক্ষিণে আছে এই যে আপনারা যে জেলাতে বাস করছেন, যে জেলার মাটিতে আমার ভগবান সেই দয়াল, সেই জগৎগুরু, প্রেমদাতা, নামদাতা দয়াল নিতাই চাঁদ আছে। এই বীরভূম জেলার মাটিতে আপনার ধন্য, এটা বীরভূমই তো নাকি? বীরভূম বললো, বর্ধমান, বর্ধমান, বলসা গ্রামবাসী বৃন্দ লেখা আছে, বর্ধমান লয় বলছে, বর্ধমান লয়, এটা বীরভূম জেলা। শোনো, এই মাটি ধন্য, এই মাটি ধন্য যে মাটিতে 5টি সতীপীঠ রয়েছে। কি বাবা? 5টি সতীপীঠ। শুধু তাই নয়, দয়াল নিতাই চাঁদের জন্ম, যেখানে মহান কবি, 4 জন শ্রেষ্ঠ কবির মধ্যে একজন কবি, যেনার নাম হচ্ছে চণ্ডীদাস। এই আমাদের মতন ভালোবাসা নয়, আজকে হ্যালো তো কালকেই চলো, আর পরশু দিন গেল গেল, এই তো আমাদের ভালোবাসা। ভালোবাসা কাকে বলে দেখিয়েছিলেন ওই রজকিনী চণ্ডীদাস। 12 বৎসর শুধু দেখতে দেখতে কেটে গিয়েছিল। ওপারে কাপড় কাচতে এসে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকতো চণ্ডীদাসের দিকে রজকিনী, আর চণ্ডীদাস তাকিয়ে থাকতো রামের দিকে, মানে রজকিনীর দিকে। 1-2 দিন নয়, 1-2 মাস নয়, 1-2 বৎসর নয়, 12 বৎসর কেটে যাবার পর রজকিনী বলছে, ঠাকুর, ও ঠাকুর, বলি মাছ পেলে গো? এই কথাটা জিজ্ঞাসা করাতে তখন চণ্ডীদাস বলেছিল, না না, কি করে মাছ পাবো, এই মাত্র ঠোকর মেরেছে, নিতাই গৌর হরিব। এটা হলো নিষ্কাম প্রেমের ভালোবাসা। তাই এই দয়াল নিতাই চাঁদের জন্মভূমিতে আপনাদের জন্ম, তাই আর একবার আপনাদের চরণে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। নিতাই গৌর হরিব, আপনারা ধন্য। এই কিছুদিন আগে এক চক্করের মধ্যেই কোটাসুরে আমি গান করলাম, যেখানে ভীম কোটাসুরকে বধ করেছিল। এখনো আমার কুন্তী মায়ের সেই প্রদীপখানা আছে, যে প্রদীপটা বাঁ হাতে করে দেখাতেন আমার মতন 2 জন মানে জোয়ান চাগাতে পারবে না। সেই প্রদীপের এমন ভারিত্ব, এখন সংরক্ষণের অভাবে নষ্ট হতে চলেছে। এখনো পর্যন্ত যে কেন ভালোভাবে সংরক্ষণ করছে না, এমন মহান মহান মূল্যবান সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ভক্তদের মধ্যে সেই চেতনা জাগ্রত হচ্ছে না। তা আমি বলবো, আমি বলে এসেছি, চেষ্টা করুন একটু সংরক্ষণ করে রাখার, কারণ এগুলো আমাদের জীবনের অমূল্য সম্পদ, তাই না? তা লক্ষ্য করে দেখো। তাহলে দক্ষিণে রয়েছে নিতাই চাঁদ, বেশি বলবো। তা আবার নিতাই চাঁদের দক্ষিণে কে রয়েছে? বৈষ্ণব চূড়ামণি, যিনি দেবাদিদেব মহাদেব অদ্বৈত আচার্য রূপে। বাহ। আবার গৌরের বাম দিকে কে রয়েছে? গদাধর, আর গদাধরের বামে রয়েছে শ্রীবাস। এইটুকু, এরপর আর কারো জানা আছে না? বলে এই পঞ্চতত্ত্বটা শুধু ছবি মনে করলে হবে না, আমার গৌর নিতাই গদাধর শ্রীবাস মনে করলে হবে না। বলে এই পঞ্চতত্ত্বের মানেটা আগে জানতে হবে। পঞ্চতত্ত্বের মধ্যে 4 জন হলো সংসারী। সেই 4 জন সংসারী কে কে? আমার গৌর হরি, যেনার 2টো বিবাহ, আমার নিত্যানন্দ প্রভু, ওনারও 2টো বিবাহ, তারপরে শ্রীবাস প্রভু, ওনারও বিবাহ হয়েছে, অদ্বৈত আচার্য সীতা ঠাকুর রানী, ওনারও বিবাহ হয়েছে। তাহলে 4 জন বিবাহিত, 1 জন অবিবাহিত। তিনি কে? তিনি হলেন আমার গদাধর প্রভু। পঞ্চতত্ত্বের মধ্যে প্রথম স্থানটা হচ্ছে গদাধরের। এই গদাধর অর্থাৎ গদা মানে ভারী বস্তু। ভালো করে শুনে না, তাহলে আপনার আমার দেহতে ভারী সম্পদটা কি? আপনার আমার দেহতে ভারী সম্পদ কি? ভারী বস্তু কি? কেউ একজন বলুন, ভারী কি আমার দেহে বা আপনার দেহে সব থেকে ভারী কোনটা? অনেকে বলে মাথা। না, রাধে রাধে। অর্থাৎ ব্রহ্ম, যার দ্বারা সৃষ্টি হয়, ব্রহ্ম হচ্ছে সব থেকে ভারী। বললো আগে গদাধর, নিতাই গদাধর, আগে গদাধর। যেই গদাধর ধরতে পারবে, অর্থাৎ বুঝতে পারছেন, সব ভেঙে বলা যাবে না। অর্থাৎ ব্রহ্মচর্য পালন করো, তুমি ব্রহ্মকে ধারণ করো। যেই ধারণ করবে, এবার সঙ্গে সঙ্গে দেখবে শ্রীবাস। শ্রীবাস, শ্রী মানে সুন্দর, আর বাস মানে গন্ধ, সুন্দর গন্ধ। শ্রী মানে শ্রীবৃদ্ধি, অর্থাৎ আপনার আমার দেহতে শ্রীবৃদ্ধি হবে, সৌন্দর্যতা বাড়বে, অঙ্গ থেকে সুন্দর স্মেল, সুন্দর বাস, সেন্ট বেরোবে। এই পার্থিব জগতে কোনো পারফিউম লাগবে না। শ্রীবাস,
আর শ্রীবাস যখনই হবে তখন সঙ্গে সঙ্গে অদ্বৈত মানে এক অদ্বৈত, আর অদ্বৈত এলে পরে সঙ্গে সঙ্গে আমার নিতাই চাঁদ তোমার মধ্যে বিরাজ করবে। তখন নিত্য আনন্দের আধার হবে তোমার হৃদয়, নিত্য নিত্য আনন্দ উপভোগ করবে, নিত্য নিত্য লীলা দর্শন করবে। ওই যে বলেছে না, নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আনন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আনন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। ভূষিতনা অদ্বৈত শিবাস, প্রভু সীতানাথ অদ্বৈত শ্রীবাস, প্রভু সীতানাথ অদ্বৈত শিবাস। গৌরামা গদাধরের প্রাণ, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। যেই নিত্যানন্দ নিত্য আনন্দ হবে আপনা আপনি তখন আমার ওই মধ্যস্থ প্রাণের ঠাকুর গৌর আপনার আমার হৃদয়ে জাগ্রত হবে। তাই বলছে আগে তুমি তোমার পাঁচটা সম্পদকে পঞ্চভূত ক্ষিতি অবতেজ মরুদ্ভম, অর্থাৎ আমার বলে কিছু নেই, আমি সব তোমার চরণে নিবেদন করলাম। তাহলে কাটা হচ্ছে পাঁচটি গেল, এবার পোকা ছটি কি কি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। এইগুলোকে যখন তুমি তোমার অঙ্গ থেকে বিতাড়িত করতে পারবে, সঙ্গে সঙ্গে মায়া নাগিনী আবার তোমাকে আকর্ষণ করবে, কিন্তু সেটাকেও তোমাকে ত্যাগ করতে হবে, মায়া থেকে তোমাকে বিদায় নিতে হবে। তাই বলছে কি, শোন কুসুমতায়ে কোন গলি ওরে পাতর অরুণ সন্তা। প্রাতর অরুণ সন্তান। ওই প্রভাতকালের সূর্য, ফুল তো দূরের কথা, ফুলটা হচ্ছে লঘু, সোনফুল হচ্ছে লঘু, সকালের সূর্য হচ্ছে গুরু, আর তার থেকে আমার গৌরের রূপ হচ্ছে গুরুতর। তাই শোন কুসুমতায় কোন গনিয়ে রে পাতর অরুণ সন্তাপ, আমি গোরা রূপে যাই বলিহারি। সজনে রে আমি গোরার